আমরা চলে এসেছি খুঁটি পুজোর ঠিক 1 মাস পর। বাঁশের দ্বারা মাচার মতন করে পুরো জায়গাটা ঢেকে দেওয়া হয়েছে। মানে এখানে মানে যে যারা দেখতে আসবেন তারা 5টা প্যান্ডেল দেখবেন একসাথে। মূল মণ্ডপ যেটা পুকুরের ওপরে হচ্ছে সেটা ঠিক এই জায়গাটা হচ্ছে, এবং এর পাশে কিন্তু দেখতে পাচ্ছি আরো দুটো স্ট্রাকচার হবে। ব্লু টেম্পল মেনটা সেটাই পুকুরের ওপরে, একটা 50 ফিটের একটা স্ট্রাকচার পুকুরের ওপর দাঁড়াচ্ছে। পুজো কিন্তু কলকাতা টেক্কা দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি, ভিড়ও বাড়ছে, মানুষের ঢলও নামছে, সেই লেভেলে কাজ হচ্ছে। খালি এশিয়ান পেইন্টসকে একবারই বলো, ভালো ভালো কাজ তো জেলা স্তরে হচ্ছে, ভৌগোলিক এরিয়াটা চেঞ্জ করুক, জেলা স্তর আলাদা একটা ক্যাটাগরি করুক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। আমি সৌভিক। আমি রূপক। আজকে আমরা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো পিছনে পোস্টার দেখে আশা করি বুঝতেই পেরে গেছো আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি। ঠিক বুঝেছো, আমরা রয়েছি তারাপুকুর মিলন সংঘে। হ্যাঁ, এখানেই হবে সেই বিখ্যাত নীল মন্দির। আমরা চলে এসেছি খুঁটি পুজোর ঠিক 1 মাস পর। আজ 21শে জুলাই। আজকে আমরা দেখব এখানে প্যান্ডেলের কাজ কত দূর এগোলো। তো চলুন বেশি কথা না বলে আপনাদের দেখানো শুরু করি। তো বন্ধুরা, এই হচ্ছে সেই পোস্টার যেটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম খুঁটি পুজোর সময়। আর এই হচ্ছে সেই জায়গা যেটা আপনাদের খুঁটি পুজোর সময় ডেসক্রাইব করেছিলাম যে ঠিক কেমনভাবে কোন জায়গায় হতে পারে। তো অনেকটা কিন্তু আন্দাজ মতনই বুঝতে পারছি। যেমন আপনাদের বলেছিলাম যে মেন পুকুরটাকে নিয়ে এখানে একটা কিন্তু বিশেষত্ব থাকে, তো সেটাই দেখতে পাচ্ছি এখানে ঠিক পুকুরের ওপরে কিন্তু মণ্ডপের কাজটা চলছে। তো এবার একটু ডিটেলসটা আপনাদের বলি। এখানে যে হতে চলেছে বিখ্যাত ব্লু টেম্পল বা নীল মন্দির, যেটা খুঁটি পুজোর দিন আপনাদের ট্রেলারে দেখানো হয়েছিল, ঠিক সেই রকমই আকৃতির অনেকটা কিন্তু চলে আসছে। যে মেন ব্লু টেম্পলটা সেটা যেমন মাঝখানে মেন নীল মন্দিরটা ছিল আর ওপরটা চূড়া মতো ছিল, এটাও কিন্তু ঠিক সেরকমই এখানটাও চূড়া মতো হচ্ছে, এবং দুপাশের যে অংশগুলো থাকে সেইগুলো হচ্ছে। আর মেন যে এন্ট্রান্সটা এখানে এই ঠিক বাঁ পাশে এরকম জায়গায় একটা আর এরকম জায়গায় একটা কিন্তু এন্ট্রান্সের ব্যবস্থা হবে। তো আপাতত যা দেখা যাচ্ছে যে পুরো পুকুরটার মধ্যে কিন্তু বাঁশের দ্বারা মাচার মতন করে পুরো জায়গাটা ঢেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, দুটো জায়গা কিন্তু অবশ্যই ফাঁকা রয়েছে, মানে এই জায়গাটা ফাঁকা রয়েছে আর এই জায়গাটা ফাঁকা রয়েছে। এবং যথাসম্ভব এখন দেখে যা মনে হচ্ছে প্রবাবলি এন্ট্রিটা হয়তো এখান থেকে হবে। এবং যে ব্লু টেম্পলটা রয়েছে তার যেমন দুপাশে দুটো টেম্পল মানে দেখা গিয়েছিল, মানে মেন ব্লু টেম্পলে রয়েছে, সেই রকমই আমার মনে হচ্ছে এইখানে কিন্তু একটা টেম্পল হতে চলেছে, মাঝখানে মূল টেম্পল এবং এপাশে আর একটা টেম্পল। তো টোটাল জায়গাটা আন্দাজ করে বুঝতেই পারছেন আশা করি যে কতটা বড় জায়গা নিয়ে হচ্ছে। গতবারে যেমন হয়েছিল এখান থেকে এন্ট্রিটা হয়ে ওপাশ দিয়ে গিয়ে ওখানে হতো গঙ্গারতিটা, আর এবং এখানে দুটো মন্দির ছিল, এক পাশে শিব মন্দির আর এক পাশে মায়ের মন্দির। এবারে কিন্তু সেম জিনিসটাই অনেকটা রয়েছে, কিন্তু তার সঙ্গে অনেকটা লার্জভাবে হচ্ছে মূল মন্দিরটা, এবং দুপাশে যে দুটো মন্দির সেই দুটোও কিন্তু যথেষ্ট বড় হচ্ছে। এপাশের মন্দিরটা যথাসম্ভব এখনও চূড়ার কাজ মানে শুরু হয়নি, কারণ ওইখানটা একটু চূড়া চূড়া মতন অংশ আসছে, এপাশটা কিন্তু এখনও বাকি রয়েছে। বাট এটার কিন্তু উপরের দিকটা দেখে মনে হচ্ছে এটা এই হাইটই হবে, বা এর উপরে হয়তো আরও খানিকটা হতে পারে। তো মেন জিনিস হচ্ছে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এইখান দিয়ে হয়তো এন্ট্রিটা হবে, এখানে যে টেম্পলটা রয়েছে সেটা আমরা সবাই দেখব, এবং তারপর ওখান থেকে গিয়ে হয়তো মূল মন্দিরে ঢুকবো। যথাসম্ভব হয়তো এখানে মায়ের মূর্তি রাখা হতে পারে, আমি শিওর না, দেখা যাক কেমন হয়। এবং এখানে আইদার মায়ের মূর্তি থাকবে অথবা যে ব্লু টেম্পলের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো হয়তো আমাদের কাছে তুলে ধরা হবে এই মন্দিরের ভেতরে, এবং তারপর এখান দিয়ে বেরিয়ে এখান দিয়ে হয়তো মায়ের মূর্তি থাকতে পারে, কারণ গতবারে কিন্তু এই ভেতরেই কিন্তু মায়ের মূর্তি ছিল। তো ওখান থেকে বেরিয়ে ওইখানে একটা টেম্পল হবে, এবং তারপর এখানে মায়ের দর্শন করে আমরা সবাই বেরোতে পারবো। তো দেখা যাক কেমন হয়। তো চলুন একটু ঘুরিয়ে দেখাই আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে।
ঠিক ওইখানে কিন্তু হচ্ছে রেল গেটটা। তো আপনারা যখন আসবেন, আপনাদের অনেকের কমেন্ট পেয়েছিলাম যে এই জায়গাটা অনেকে খুঁজে পেতে অসুবিধা হচ্ছে। সবথেকে ইজি হচ্ছে আগরপাড়াতে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে রাস্তাটা সোদপুরের দিকে যাচ্ছে, সেই লাইনের পাশ দিয়ে রাস্তাটা সোজা এসে কিন্তু এই রেলগেটটা পাবেন। এই রেলগেট থেকে মোটামুটি 100 মিটারের মতন দূরত্বেই কিন্তু রয়েছে এই তারাপুকুর মিলন সংঘ বা 2024-এর নীল মন্দির। তো আশা করি আপনাদের এখানে আসতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি কিন্তু অনেক বাঁশ, কাঠ, প্লাই রাখা রয়েছে। অলরেডি কিন্তু প্লাইয়ের কাজ শুরু হয়ে গেছে। যেমন এখানে যে মণ্ডপটা হচ্ছে তার গায়ে কিন্তু পুরো প্লাইয়ের কভার দেওয়া হয়ে গেছে এবং আরও বেশ কিছু প্লাইয়ের স্ট্রাকচার এখানে রাখা রয়েছে, ফ্রেম রাখা রয়েছে। এছাড়া তো অনেক কাঠের টুকরো ও বাঁশ এখানে রয়েছেই। আর এই হচ্ছে সম্পূর্ণ ব্লু টেম্পলটা। মেন যে টেম্পলটা সেটা না হলেও এখন দেখে যা মনে হচ্ছে হাইট প্রায় 3 তলা থেকে 4 তলা বাড়ির সমান হয়ে গেছে এবং এখনও কিন্তু কাজ চলছে। তো আলটিমেট এটা যথেষ্ট বড় আকৃতির হচ্ছে, মানে নট জাস্ট ফর হাইট, শুধু হাইটে না, টোটাল জায়গাটা মিলিয়ে কিন্তু অনেকটা বড় আকৃতির হচ্ছে। তো এই হচ্ছে ব্লু টেম্পলের যে প্যান্ডেল প্রস্তুতির কাজ সেটা এখন চলছে। পুরো পুকুরটা কিন্তু, মানে পুকুরের ম্যাক্সিমাম অংশটাই কিন্তু বাঁশ দিয়ে ঢেকে দেওয়া রয়েছে এবং আশা করি দেখে বুঝতে পারছেন যে কতটা বড় হচ্ছে এই টেম্পলটা, মানে মাঝখানে, পুকুরের মাঝখানে যে টেম্পলটা সেটা কতটা বড় হচ্ছে। এই সামনে রাস্তার ওখানে আপনার ব্যানারটা রয়েছে এবং এই হচ্ছে টেম্পলটা যেটা আমরা সামনে থেকে দেখাচ্ছিলাম। তো বন্ধুরা, এখানে কাঠের টুকটাক আওয়াজ আপনারা অবশ্যই পাচ্ছেন। এখানে এই শেডের মধ্যেই কিন্তু যে প্লাইয়ের কাজগুলো সেগুলো চলছে। এখানে দেখুন প্লাইয়ের যে পুরো স্ট্রাকচারটা হচ্ছে সেগুলো কিন্তু এখানে মাপঝোপ নিয়ে টোটাল জিনিসটা এখানেই বানানো হচ্ছে এবং আরও অনেক কাজ রয়েছে যেগুলো কিন্তু ধীরে ধীরে হবে। যেটা বাইরে থেকে দেখাচ্ছিলাম, এখানটা যে প্লাইয়ের স্ট্রাকচার, মানে প্লাই দিয়ে পুরোটা ঘিরে দেওয়া হয়েছে, ভেতরটা ঠিক এইরকম লাগছে দেখতে এবং এখানে প্রবাবলি একটা এন্ট্রান্স থাকবে। তো এখানে আপাতত এই কাঠগুলো, কাঠ এবং প্লাই এগুলোই কিন্তু রাখা রয়েছে এবং এগুলোর উপরই কাজ চলছে। তো বন্ধুরা, এই হচ্ছে নীল মন্দিরের মডেল, যেটার উপর বেস করে কিন্তু এবারে পুজোটা হতে চলেছে। তো দেখুন, যেমন আমি আন্দাজে বলছিলাম ঠিক সেরকমই কিন্তু হচ্ছে। মেন এন্ট্রান্সটা একটু আলাদা রকম হচ্ছে, মানে এখান দিয়ে মেন এন্ট্রান্সটা হচ্ছে। তো আমি বলছিলাম যে হ্যাঁ, এখান দিয়ে হয়তো এন্ট্রান্স হবে, এবার সেটা দেখা যাক কেমন হয়। বাট এখানে যা দেখতে পাচ্ছি মূল মণ্ডপ যেটা পুকুরের ওপরে হচ্ছে সেটা ঠিক এই জায়গাটা হচ্ছে এবং এর পাশে কিন্তু দেখতে পাচ্ছি আরও দুটো স্ট্রাকচার হবে যেটা এখানে দেখা যাচ্ছে এবং এই পাশে কিন্তু রয়েছে আরও একটা মন্দিরের মতন এবং এখানে দুটো মন্দির, যেমন আপনাদের বললাম, যেমন এই মন্দিরটার মধ্যে কিন্তু এখন আমরা রয়েছি, যেটা কিন্তু এখন কাঠের কাজগুলো চলছে এবং পিছনে আরও একটা মন্দির হবে। তো বন্ধুরা, এখানে যে শিল্পীরা কাজ করছেন আপাতত, মানে সহশিল্পী বলতে পারেন, তাদের কাছ থেকে একটু জেনে নেব। তো আপনার নাম একটু বলবেন প্লিজ। আমার নাম তাপস বোস। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি রানাঘাটের লোক আছে, কিছু শান্তিপুরের আছে, কিছু বগুলার আছে। আচ্ছা, তো এখানে যে কি হচ্ছে সেটা তো আপনারা জানেন যে কি প্যান্ডেল হচ্ছে, তো কাজে কি প্রবলেম, মানে কেমন চ্যালেঞ্জ ফেস করছেন? যেমন আপনারা দেখছি যে এখানে বাঁশের উপর কাজ করছেন, নিচে পুকুর রয়েছে, তো কতটা অসুবিধা ফিল করছেন বা কোনো কি অসুবিধা হচ্ছে? পুকুরের মধ্যে কাজ তো একটু অসুবিধা হবেই। আচ্ছা, তো একটা পুজোর ব্যাপার, সেই জন্যই আমরা একটু নিজেদের জান প্রাণ দিয়ে কাজ করছি। আচ্ছা, জিনিসটা দেখতে ভালো লাগবে, এখানকার লোক বলবে না বাইরে থেকে এসছে, এরা ভালোই করছে। এই আপনারা কতজন এসেছেন? আমরা মোটামুটি 20-22 জন আছি। 20-22 জন আছেন। আচ্ছা, তো আপনারা মানে কোন ডেকোরেটরসের তরফ থেকে? আমাদের এখানে ডেকোরেটর হচ্ছে রানাঘাট থেকে এসছে, রানাঘাট কুবারস্থান গৌরী ডেকোরেটর। গৌরী ডেকোরেটর। হ্যাঁ। আর হ্যাঁ, পার্থদার আন্ডারেই আমরা কাজ করি, পার্থদারই কাজ ধরতে গেলে। আচ্ছা,
তার মানে গতবারে বেনারসও হ্যাঁ। আপনারাই করেছেন। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের তো কাজ দুর্ধর্ষ পেয়েছি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা আবার পার্থদাকে পেয়ে গেছি। পার্থদার থেকে তো আমরা খুঁটি পুজোর সময় জানতেই পেরেছিলাম যে থিম কি হবে, ঠিক আছে। তো আমরা মোটামুটি 1 মাস পরই আসলাম। 21শে জুন হয়েছিল খুঁটি পুজো, আজকে 21শে জুলাই চলে এসেছি। তো এখন যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তোমার মতে কি বলে কত % কাজ কমপ্লিট হয়েছে? আমাদের ইনহাউস কাজ তো চলছে, 4 মাস হয়ে গেলে চলছে, আর 2 মাস ইনহাউস কাজের পরে আমি ইনস্টলেশন শুরু করে দেবো। বাসের কাজ অলমোস্ট শেষের দিকে আছে, বাটাম প্লাই শুরু হয়ে গেছে অলরেডি। 20% কাজ হয়েছে, 20% কাজ হয়েছে, স্ট্রাকচারে 20% কাজ হয়েছে। স্ট্রাকচারে 20% কাজ হয়েছে। আর এখানে যে গতবারে দেখেছিলাম পুকুরটাকে মাঝখানে রাখা হয়েছিল এবং তার চারপাশে প্যান্ডেল হয়েছিল, এবারে কিন্তু মেন জিনিসটা পুকুরের ওপরে রয়েছে। তো সেক্ষেত্রে কি কোনো চ্যালেঞ্জ ফেস করছেন? না, পুকুরের উপরে কাজ এমনিতেই কঠিন। গতবারে ছিল পুকুরটাকে অনেকটা জায়গা রেখে সাইডে কাজ করেছিল, এবছর মেন প্যান্ডেল মানে যেটা ব্লু টেম্পল মেনটা, সেটাই পুকুরের ওপরে। একটা 50 ফিটের একটা স্ট্রাকচার পুকুরের ওপর দাঁড়াচ্ছে। পুকুরটাই আছে 80 বাই 60 ফিটের পুকুর একটা, তো পুরোটাই নিয়ে নিয়েছে পুকুরটাকে, তো একটু তো চ্যালেঞ্জিং আছেই। এখানে জাস্ট এমনি দিয়ে আসা মানে আন্দাজে দিয়ে আসা বলছি, এই জায়গাটা তো খুব ভালো লাগবে, এখনই বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে গ্যাপগুলো, এখানে কি কোনো ফোয়ারা টোয়ারা কি ইন ফিউচারে মানে প্ল্যানিং কি কিছু আছে? অ্যাকচুয়ালি থাইল্যান্ডে ব্লু টেম্পল করছি, তো ওখানে অ্যাকচুয়ালি জল নেই। আচ্ছা। কিছু জায়গায় ফোয়ারা ফাউন্টেন আছে, তো এখানে ফাউন্টেন আমি ইউজ করতে চাইছি না। এখানে ব্লু টেম্পলটাকে মাঝখানে রেখে ওখানে স্তূপ আছে একটা, আমার ওটাকে দুটো করছি। আচ্ছা। ড্রাগন আছে দুটো মেন পার্টে ঢুকতে গেলে, সেই ড্রাগনটা আমি 24 ফুটে করছি। একটা গৌতম বুদ্ধ আলাদাভাবে আমি এখানে রাখছি, সেটা প্রায় 50 ফুটের হবে, আগেও বলেছি। তো সেটা মানুষ দেখতে পাবে, ঠাকুর যেখানে বসবে সেটাকে ওই প্যাটার্নেই ফেলছি। মানে এখানে মানে যে যারা দেখতে আসবেন তারা 5টা প্যান্ডেল দেখবেন একসাথে। এই হচ্ছে মেন আকর্ষণ হবে। একটা ধরুন একটা এরিয়া, পুকুর বাদ দিয়ে এরিয়া হচ্ছে 100 বাই 120 ফুটের একটা জোন, পুকুর আর স্থল নিয়ে, তো পুরোটাই কনভার্ট হয়ে যাবে থাইল্যান্ডে ব্লু টেম্পলে কনভার্ট হয়ে যাবে। আরেকটা কথা দাদা, এই যে এশিয়ান পেন্টস নিয়ে যেমন কলকাতার সাইডে কথা চলে যে এশিয়ান পেন্টসের একখানা অনেকে আশা করে থাকেন, কিন্তু আমরা দেখি যে দমদমের পর থেকে মোটামুটি এদিকে আসেন না। যদি তারা এদিকে আসেন, তো তোমার মতে কি বলে কতটা তারা ভালো প্যান্ডেল দেখতে পাবে এবং কেমন র্যাঙ্কে উঠতে পারে? অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি, খুঁটি পুজোর আগে অনেকে ব্লগ করেছিলেন, তাদের মাধ্যমে আমি বার্তা দিয়েছি, আহ্বান জানিয়েছি এশিয়ান পেন্টসকে। আসলে জেলা স্তরে খুব ভালো ভালো পুজো হচ্ছে এখন। মানে দেখুন এখন পুজো শুরু হয়েছে, ধরুন 1-1.5 মাস 2 মাস ধরে বিভিন্ন পুজো খবর পাওয়া যাচ্ছে, আমরাও খবর রাখছি, আমাদের খবর পৌঁছাচ্ছে মানুষের কাছে। কিন্তু কল্যাণী আইটিআই বলুন, গতবারে বনয় বেনারস, এবছরও নীলেবিলি অনেকটাই ভাই পেয়েছে, আপনাদের জন্যই পেয়েছে অনেকটা। সুজিত বোসের পুজো মানে শ্রীভূমির পুজো, এরকম অনেকগুলো রিনাউন্ড পুজো আছে, তারা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে জেলা স্তরে পুজো কিন্তু কলকাতা টেক্কা দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। ভিড়ও বাড়ছে, মানুষের ঢলও নামছে, সেই লেভেলে কাজ হচ্ছে। আমি খালি এশিয়ান পেন্টসকে একবারই বলবো, ভালো ভালো কাজ তো জেলা স্তরে হচ্ছে, ভৌগোলিক এরিয়াটা চেঞ্জ করুক, জেলা স্তর আলাদা একটা ক্যাটাগরি করুক, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আমরা মুখিয়ে আছি এশিয়ান পেন্টস যাতে আসে জেলা স্তরে। অসংখ্য ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো কথা বলে। তো বন্ধুরা, আপনাদের দেখালাম এই যে ব্লু টেম্পলের কতটা কাজ হয়েছে, মন্দির কতটা প্রস্তুত হয়েছে, ঠিক পিছনেই রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা আপনাদের জানালাম এবং শিল্পীর সঙ্গে কথা বললাম, আমাদের প্রিয় পার্থদা। তো তার থেকেও অনেক কিছু জানা গেল যে কেমন কি কাজ হচ্ছে, কতটা কাজ রেডি হয়েছে আর এখানে আর কতটা কাজ বাকি রয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। হ্যাঁ, আরেকটা কথা, আমাদের তরফ থেকে আমরাও এশিয়ান পেন্টসকে জানাতে চাই যে আপনারা জেলাতে অবশ্যই ভিজিট করুন। এখানেও কিন্তু কলকাতার পাশাপাশি যথেষ্ট ভালো ঠাকুর হচ্ছে, মানে প্যান্ডেল হচ্ছে, যথেষ্ট ভালো কাজ দেখা যাচ্ছে। যেমন পার্থদার কথা আমার একটা ভালো লাগলো, যদি পসিবল হয় আপনারা জেলার সেগমেন্ট করুন। ডেফিনেটলি আপনারা কলকাতার পাশাপাশি পারলে একটা জেলারও সেগমেন্ট করুন, এখানেও কিন্তু যথেষ্ট ভালো ভালো কাজ উঠে আসছে এখনকার দিনে। তো আপনারা বিবেচনা করে দেখবেন, আমাদের তরফ থেকে এটা একটা রিকোয়েস্ট বা আবেদন বলতে পারেন। তো সকল দর্শকের জন্য বলছি, গতবারে বেনারসের কিন্তু একটা সুন্দর প্যান্ডেল আমরা দেখেছি। ঠিক এবারে এখনও পর্যন্ত আমি যেটা বুঝতে পারছি, গতবারের থেকে অনেক বেশি ভালো হতে চলেছে কিন্তু প্যান্ডেল। তো অনেক বেশি প্রমিনেন্ট কাজ পার্থদার আমরা জানি। তো ডেফিনেটলি যেমন হচ্ছে আপনাদের দেখাবো, আর পুজোর সময় কিন্তু অবশ্যই ভিজিট করবেন। তার আগে যেমন আপডেট হচ্ছে, ধীরে ধীরে যখন প্রতিমা হবে তখনও আমরা দেখাবো। আমাদের চ্যানেল ভিজিট করুন, আরও ভালো ভালো ভিডিও রয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একদম। তো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে।